জুলাই গণ অভ্যুত্থানের ৬ মাস পূর্ণ হলো আজ। শিক্ষার্থী জনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। দেশের বিভিন্ন স্থানে জুলাই গণ অভ্যুত্থানের ভিডিও, ডকুমেন্টারি ও ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশের বিদ্যমান শ্রম আইনকে আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ডে উন্নীত করতে এর সংস্কার হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত বেলা ১২টায় অনুষ্ঠিত হবে। শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখল করে সেখানে মালিকানা স্থাপনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক প্রেস কনফারেন্সে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনাল পর্বের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে নেইমারের ব্রাজিল, আর মেসির উত্তরসূরিরা চিলিকে হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে।